হ্যালো গাইস, মালাকার অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজ একটা গ্রাম বাংলা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু জানিও আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই শাকটাকে বলা হয় খেসারি কলাই শাক। এই শাকটা দেখবে গ্রামের দিকেই বেশি রান্না হয়। আর এই শাকের ঘন্ট শীতের দিনে, এই শাকটা ম্যাক্সিমাম শীতের দিনে পাওয়া যায়, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো, শাকটাকে ধুয়ে কেটে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর যত ছোটো ছোটো টুকরো করে কাটা হবে তত ভালো হবে শাকটা রান্না করতে, আর দেখতেও ভালো লাগবে। তো যাই হোক, শাকটা কেটে নিয়েছি। এবার বাকি যে জিনিসগুলো আছে এর মধ্যে দেবো, চলো সেইগুলো তোমাদের সঙ্গে একবার একটু দেখিয়ে দিই। আর এর মধ্যে বিশেষ করে মাছের মাথা দিলে খুবই টেস্টি হয়। তো আমি মাছের মাথা দিয়ে কিভাবে এই শাকের ঘন্ট রান্না করব চলো তাহলে। এই দেখো, রসুন থেতো করে নিয়েছি, আর এদিকে মাছের মাথাটা ভেজে নিয়েছি। মাছের মাথার বদলে তোমরা চিংড়ি মাছও দিতে পারো, ছোটো ছোটো মাছ থাকলে সেই মাছও দিতে পারো, যে কোনো মাছের মাথাটাও দিতে পারো। তবে আমি রুই মাছের মাথা দিয়ে রান্না করছি। প্রথমে আমি কড়াইতে তেল দিলাম। তেলটা যখন একটু গরম হবে তখন আমি থেতো করা যে রসুন আছে সেই রসুনগুলো দিয়ে দেবো। আর এই শাকের ঘন্টতে কোনো মশলা লাগবে না, বিনা মশলা এত সুন্দর রান্না হবে, আর খেতেও দুর্দান্ত। তোমরা বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর আমার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থাকো, কেউ স্কিপ করো না, তাহলে হয়তো রান্নার রেসিপিটা তোমরা বুঝতে পারবে না, জানতে পারবে না হয়তো সবটা। তো দেখো, রসুনটা একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর রসুন যদি একটু হালকা ব্রাউন করে না ভেজে নেওয়া হয় তাহলে দেখবে রসুনের গন্ধটা থাকে না, রসুনের গন্ধ হয় না আর কি। তো ওই কারণে রসুনটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে গন্ধটা ভালোভাবে হয়। তো দেখো, অনেকটা রসুনটা হালকা ব্রাউন হয়েছে। এবার আমি হালকা ব্রাউন হওয়ার পর এবার আমি হালকা গোটা জিরে দেবো। গোটা জিরে না দিয়ে তোমরা কালো জিরেও দিতে পারো, তবে আমি গোটা জিরে দিলাম একটুখানি। মাঝে মাঝে আমি কালো জিরে দিয়েও করি, তো অথবা রাঁধুনিও দিতে পারো, শাকে তো রাঁধুনি দেওয়া যায় না। তো যাই হোক, জিরেটাও যখন হালকা ব্রাউন হবে তখন আমি শাকটা আর মাছের মাথাটা ঢেলে দেবো। আর মাছের মাথাটা না এর মধ্যে ভেঙে দেবো, ভেঙে না দিলে তো সবজিটার মধ্যে যাবে না না। তো দেখো, মাছের মাথাটা নিয়েছি, এবার এটাকে আমি খুন্তি দিয়ে টুকরো টুকরো করে দেবো। যদি চিংড়ি মাছ হতো তাহলে আর বেশ টুকরো টুকরো করা লাগতো না, বেশ ভালো হতো যদিও। তবে আমার কাছে চিংড়ি মাছ নেই, আমি মাছের মাথা দিয়েই করছি। তো মাছের মাথা দিয়ে যে কোনো কিছু রান্না করলে এমনিতেই টেস্টি হয়, তারপরে আবার যদি ঘন্ট হয় তাহলে তো আরও বেশ ভালো হয়। আর ঘন্ট শব্দটা বাঙালিদের কাছে খুবই একটা প্রিয়, কারণ বাঙালিরাই ঘন্ট খেতে একমাত্র ভালোবাসে। তো দেখো, মাছের মাথাটা ভেঙে দেওয়ার পর তারপরে শাকটা আমি অল্প অল্প করে দেবো, কারণ ছোট্ট কড়াই তো অল্প অল্প করে দেবো। তাহলে শাকটা যখন কম হবে তখন বাকিগুলো দেবো। আর এই শাকটাকে ভালো করে আমি একটু ভেজে নেব। আর ভালো করে না ভাজা হলে ভালো লাগে না। শাকটা একটু কাঁচা কাঁচা করে যদি তোমরা ভাজো তাহলে কিন্তু শাকের তারপর যদি জলটা দাও না, তাহলে দেখবে কেমন একটা গন্ধ থাকবে, আর খেতেও অতটা টেস্টি লাগবে না। তাই এই শাকের ঘন্টটা রান্না করার সময় অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবে, শাকটাকে সুন্দর করে একদম খাওয়া যাবে এইভাবে ভাজা করতে হবে। ভাজাটা হওয়ার পর তারপরে আর বেশি সময় রাখা যাবে না উনুনে, হয়তো 4-5 মিনিটের মধ্যে নামিয়ে দিতে হবে। তো এই কারণে শাকের জলটা পুরোটা শুকিয়ে যাবে। আর শাকটা সুন্দর করে জলটা শুকানোর পরে তেল ছাড়বে যখন, তখনই শাকটা সম্পূর্ণ ভাজা হবে। তো এই দেখো, আমি সমস্ত শাকগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে দেবো। আর লবণ দিলে এমনিতেই তো শাকটা কম হয়ে যায় না, তো আর কি সুন্দর লাগছে দেখতে, সবুজ বলো, আর খেতেও সুন্দর লাগছে। তো শাকের তরকারিতে যতই তুমি হলুদ দাও না কেন, দেখবে হলুদ আর হয় না, ওটা গ্রিনই থেকে যায়। তো তোমরা কেউ ভেবো না যে আমি হলুদ দিইনি। তো যাই হোক বন্ধুরা, বাকি যে শাকগুলো আছে সেগুলোও দিয়ে দিলাম। আর এই দেখো শাকটা কতটুকু হলো। তো অনেকটা জলও বেরিয়ে যাচ্ছে, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, পেরেছো। তো এখন আমি শাকটা একটু হালকা গ্যাসটা স্লো করে দেব, দিয়ে ভালো করে ফ্রাই করব। আর এই দিকে দেখো, ঘন্টর জন্য যে জিনিসটা সবথেকে জরুরি সেটা হলো চালের গুঁড়ো। তো আমি 2 চামচের মতো চালের গুঁড়ো দেব। এর মধ্যে একটু হালকা হলুদ দেবো, কারণ বেশি হলুদ দিলে আবার লাস্টের দিকে তো গন্ধটা হবে। তো হালকা হলুদ, লবণ আর এই চালের গুঁড়ো দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর যখন শাকটা আমার ফ্রাই হবে কমপ্লিটভাবে, একদম সুন্দরভাবে, তখন আমি এই চালের গুঁড়োর এই যে জলটা, তখন ওটাকে ওখানটায় ঢেলে দেবো কড়াইতে। তারপর দেখবে দুর্দান্ত হবে। তো তোমরা সকলের সঙ্গে থাকো আর দেখতে থাকো।
বন্ধুরা, আর এই লিকুইডের মধ্যে আমি আরেকটু জিরে বাড়িতে বানিয়ে রাখা জিরের গুঁড়ো দিলাম। তো দিয়ে এবার শাকটা দেখো অনেকটা ফ্রাই হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখো, কথা বলতে বলতে আমার শাকটা অনেকটা ফ্রাই হয়েছে সুন্দরভাবে। তারপর আমি যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম, তার সঙ্গে বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। যখন এই ঝোলটা অনেকটা গ্রেভি গ্রেভি চলে আসবে, একদম শুকিয়ে যাবে, তখন আমার ঘন্টটা রান্নাটা কমপ্লিট হবে। তো দেখো, এবার আমি উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি বেশি ঝাল দেব না। তো তোমরা তোমাদের মানে তোমাদের পছন্দ মতো, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা ঝাল দিও। তবে এই শাকের ঘন্টে যদি একটু ঝাল ঝাল হয় বেশ ভালো লাগে। আর এই শাকটা রুটি দিয়ে খেতে আরও দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই রুটি দিয়ে অথবা ভাত দিয়ে সার্ভ করতে পারো। তো আমরা দুটো দিয়েই সার্ভ করি, যদিও রুটি খেতে গিয়ে একটু সাবধানে খেতে হয়, কারণ মাছের কাঁটা থাকে, তো এই কারণে। তো দেখো শাকটা কত সুন্দর। বন্ধুরা, এই খেসারি কলাই শাকের এই শাকের ঘন্টটা গরম গরম ভাত, শীতের দিনে এক থালা অনায়াসে খেয়ে যেতে পারবে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। আমি রান্না করে বলছি তার জন্য না, তোমরা অবশ্যই তোমরা রান্না করবে। এই খেসারি কলাই শাকটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার রান্নাটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। তো এই দেখো কত সুন্দর কালারটা চলে এসছে, আর কতটা শুকনো পাড়া হয়েছে। তো রুটি দিয়েও তোমরা ইচ্ছা করলে খেতে পারো, তবে এই ঘন্টটা ভাতের সঙ্গে আরও বেশ ভালো লাগে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই, আর আমার এই রেসিপিটাও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। তো আজ এই পর্যন্ত, পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। আশা করি তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো আজ এই পর্যন্ত, টাটা।